হুগলির ব্যান্ডেলে পোলবা স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে ৪৮তম ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। আর সেখানেই নদিয়ার থেকে প্রতিনিধিত্ব করবে দশম শ্রেণীর ছাত্র আফরোজ আলী। তার বাবা পেশায় পরিযায়ী শ্রমিক, কিন্তু মনের অদম্য জেদ এবং তার সঙ্গে সঙ্গে খেলার প্রতি ভালোবাসা আজ তাকে তার উন্নতি শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বলেই মনে করছে তার পরিবার থেকে শুরু করে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এই খেলার সঙ্গে সে যুক্ত, তবে ভলিবল খেলায় নদিয়া জেলাকে প্রতিনিধিত্ব করার যে সুযোগ সে পেয়েছে, তাতে করে সে নদিয়া জেলার মুকুটে নতুন পালক যুক্ত রাখার একটি বদ্ধ প্রতিজ্ঞাও নিয়েছেন। আগামীতে ২৪ তারিখ থেকে যে খেলা শুরু হবে, অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি থেকে, তারই প্রস্তুতি এখন চলছে আফরোজের তুঙ্গে। এই যে ন্যাশনাল দলে চান্স পাচ্ছ ভলিতে, তো সেটা কবে জানতে পারলে? সেটা কাল রাত্রিবেলা জানতে পারলাম, লিস্ট বেরিয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে তুমি প্র্যাকটিস করতে কোথায়? প্র্যাকটিস করতাম শ্যামবাজার যুব সংঘ প্রাঙ্গণে প্র্যাকটিস করতাম। আর এর আগে কোনো মানে স্টেট লেভেলে খেলেছো? না, ডিস্ট্রিক্ট লেভেল ম্যাচ খেলেছি নদিয়ার হয়ে। এই খেলাটা হয়েছিল অশোকনগর হাবড়াতে। মানে তোমাকে বেরোতে হবে কবে? আমাকে বেরোতে হবে 23 তারিখে, ন্যাশনালের খেলার উদ্দেশ্যে বেরোতে হবে। আপাতত এখন প্র্যাকটিস চলবে, ন্যাশনাল ক্যাম্প চলবে কলকাতা 10th ময়দানে ধর্মতলা। আর যে ফাইনাল খেলা যখন হবে তার আগেও তো খেলা পড়বে? হ্যাঁ, গ্রুপ অনুযায়ী ম্যাচ পড়বে, নানা রাজ্যের প্লেয়াররা সেখানে অংশগ্রহণ করবে। আমরা ছোটোবেলা থেকে খেলাধুলো করতে বা খেলাধুলো খুব পছন্দ করি, কিন্তু বাড়ির আর্থিক অবস্থা ততটা সচ্ছলতা না থাকায় আমরাও আগাতে বা ছেলের প্রতিও একটা আশাবাদী ছিলাম। ওর সহযোগী যে কোচের তত্ত্বাবধানে বড় হয়েছে, খেলাধুলো করেছে শান্তিপুর যুব সংঘ। আর এই স্যারের নাম শ্যামল বোস, ওনার তত্ত্বাবধানেই ছেলে বড় উঠেছে। ছেলে আশা করি আগে কি করবে জানে না, সবাই আমরা তো আশাবাদী যে পরবর্তীতে যাতে আরও ভালো খেলুক, দেশের জন্য রিপ্রেজেন্ট করুক।